আমি বর্তমানে যে জায়গাটিতে আছি এটা হচ্ছে মিরদ্বীপ সিটি সেন্টার বক্স সিনেমা। তো বক্স সিনেমার ভিতরে আমার একটা অর্ডার আসছে। এটা হচ্ছে দেখেন, এটার ভিতরে আছে সম্পূর্ণ পপকর্ন। এই পপকর্নটাই আমার অর্ডার কাস্টমারের। আমি এখন নিয়ে যাচ্ছি এটাকে। বর্তমানে এই মুভিগুলো আপকামিংয়ে আছে, যেটা আপনাদের অনেক পরিচিত একটা মুভি মোয়ানা 2। এটা একটি ইন্ডিয়ান মুভি, এটা কার্টুন সিরিজ। এটার প্রথম পর্বটা আমি অনেকটাই দেখেছিলাম। এটার মোয়ানা 2 বের হয়েছে কামিং সুন। তার সাথে সাথে আরও অনেক সিনেমা আছে। এই মুভিটাও আমি একটু একটু দেখেছিলাম, মুফাসা। এটা একটা সিংহের একটা ঘটনা, একটা বাচ্চা সিংহ, ওর মা থাকে। তো এটা ফেসবুকে আমি টুকিটাকি শর্ট শর্ট ভিডিও দেখেছিলাম। আর মোয়ানা এটা আমি অনেকটাই দেখেছিলাম, পুরোটা দেখা হয়নি। এইগুলো আপকামিং আছে। ওই পাশে যেটা চলতেছে সেই শোগুলো লেখা আছে। এখান থেকে পপকর্ন কিনে নেয় যারা মুভি দেখতে যায় তারা। একদম সিনেমা হলের ভিতরে আমার অর্ডারটা আসছে। এটা এই পাশে আছে আবার কিডস সেকশন, বাচ্চাদের জন্য, বাচ্চারাও মুভি দেখতে পারে। বর্তমানে এই ছবিগুলো চলতেছে, নাও শোয়িং। ম্যাক্সিমাম ইন্ডিয়ান মুভি হয়। মিডল ইস্টে ইন্ডিয়ানদের একটা দাপট আছে অন্যরকম। এগুলো কামিং শুনে আছে। এই ছবিটা চলতেছে এক একটা শো অনুযায়ী। এই একটা মুভি আছে। আমি একবার সিনেমা হলে মুভি দেখেছিলাম দুবাই আসার পরেও। সেটা আমাকে তালাবাতের পক্ষ থেকে নেওয়া হয়েছিল। তালাবাতে আমরা বেশ কয়েকশো রাইডারদেরকে তারা মেনশন করে একটা মুভি দেখাইছিল আমাদেরকে। সেটা দেখছিলাম আমরা ডেরা সিটি সেন্টারে, আমার নিজের টাকা দিয়ে না, তালাবাতের টাকা দিয়ে। আমি বর্তমানে বাইরে যাচ্ছি। এটা হচ্ছে পার্কিং এরিয়া দিয়ে সিনেমা হলের ভিতরে ঢোকার এন্ট্রান্স। এটা অনলি রাইডারদের জন্য। দেখাই আপনাদের পার্কিংটা কত বড়। এখান থেকে আবার কাস্টমার ঢুকে না। এটার ভিতরে যারা সিনেমা হলের যে দর্শক আছে তারা এখান দিয়ে যায় না, তাদের জন্য গেট ভিন্ন। ওই পাশে গেট আছে। আর এটা শুধুমাত্র রাইডারদের জন্য। আর এই জায়গাটাতে যে প্রথমবার একবার আসে তার অবস্থা খারাপ হয়ে যায়। এই জায়গাটা খুঁজে পেতে পেতে আর কি অনেক অবস্থা খারাপ হয়ে যায় ওনার। তবে আমরা পুরাতন হয়ে গেছি, যার কারণে আর সময় লাগে না এখন এই জায়গাটা বের করতে। আর অন্য সাইড দিয়ে এলাও নাই, সিকিউরিটির চোখ ফাঁকি দিয়ে যাওয়া লাগে। ওকে, আল্লাহ হাফেজ।